আসসালামু আলাইকুম। এই যে দেখেন রেজবিয়া দরবার শরীফের অবস্থা। রেজবিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব ছিলেন রেজবি শাহ, তার ছবিকে বান দিয়ে এই যে এইভাবে এখানে ফুলের মালা দিয়ে এখানে কি সুন্দর সজ্জিত করে আতর গোলাপ তারপরে মোমবাতি, দেখেন রেজবি শাহ যে জায়গাটায় বসতো সেই চেয়ারটাকেও মানে একটা পূজার মতো একটা আবহাওয়া তৈরি করে তারা এই যে মানে কাজগুলো করছে। সুন্নিদের বদনাম কেন হবে না বা সুন্নিদের বদনাম হওয়ার কারণ কি? এই যে এই কারণগুলার এগুলার কারণে আসলে সুন্নিদের বদনাম হয়। রেজবিয়া দরবার শরীফ বাংলাদেশের মধ্যে পরিচিত একটা দরবার। এই দরবারের অবস্থা যদি এরকম হয় তাহলে বাংলাদেশে তো আরো দরবার আছে, সেগুলোর অবস্থা কি? বাংলাদেশের মানুষ কেন সুন্নিদের অপছন্দ করেন, কি কারণে করে, সেটা কি আপনাদের এখনো বোঝার বাকি আছে? এজন্য সুন্নি ভাইদেরকে বলি বা রেজবিয়া দরবার শরীফের অনেকেই আছে আমার দোস্ত বা পরিচিত, আপনাদেরকেও বলি যে দেখেন, আপনারা যদি শরিয়ত বিরোধী কর্মকাণ্ডগুলো করেন তাহলে কিভাবে মানুষের সামনে আপনারা বলবেন যে আমরা কোরআন হাদিসকে একেবারে ভালো করে ফলো করি, কোরআন হাদিসকে আমরা সব বিষয়ে মানি? এটা তো আপনারা বলতে পারবেন না। সুন্নিরা আজকে এই কারণে মানুষের কাছে অপমানিত, অপদস্থ। আপনি যত কথাই বলেন